হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিবস। আবার কিন্তু আজকে হচ্ছে সংযম, আর মাও কিন্তু সকাল সকাল আমার হাতে এতগুলো ফুল আমাকে দেয় উপহার হিসেবে। আর আমি না ফুল কিন্তু বরাবরই খুবই ভালোবাসি। তোমার একটা কাপ ছিল যেটা বড্ড প্রিয় ছিল, কারণ সামনের ডিজাইনটা খুব সুন্দর করা ছিল, আর্ট আর কি। তো সেটা ভেঙে গেছে কিন্তু আমি ফেলে দিইনি। তো ভাবলাম ওটার মধ্যে জল ঢেলে ফুলগুলোকে রাখি, আর ফুলগুলো সেখানেই রাখবো। আমার পাওয়া সেরা পুরস্কার যেটা ছিল রাজ্য সরকার থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ডটা, সেটার সামনেই আমি কিন্তু ফুলগুলোকে রাখলাম। আর গতকাল সন্ধ্যাবেলা মা আর আমি বেরিয়েছিলাম কিন্তু শিবরাত্রির জন্য কিছু কেনাকাটি করতে। বাজার যাওয়ার পথে বাল্লুদার মন্দির, বাল্লুদা মানে আমি বাল্লুদাকে দাদা পাতিয়েছি, বজরংবলীকে, তো আমি বাল্লুদাই বলি। তো আমি এখানে দাদাই বলবো, কারণ আমি দাদাই পাতিয়েছি। তো মা বলেছিল বাল্লুদার মন্দিরে ঢুকে একটু সিঁদুরটা কালেক্ট করতে, তাই বাল্লুদার মন্দিরে ঢুকে কিন্তু আমি সিঁদুর কালেক্ট করেছি। আর গতকাল ছিল সংযম, আর সারাদিনই খেয়েছি সেদ্ধ ভাত, সেহেতু আমি কিন্তু মন্দিরে ঢুকেছিলাম, নাহলে মন্দিরে আমি ঢুকতাম না। এরপরে যাবতীয় যা কিছু লাগে শিবরাত্রি পুজোতে সবকিছু মা আর আমি কেনাকাটি করি। গতকাল আমাদের এখানে কিন্তু মা রক্ষাকালীরও পূজা হয়েছিল, তো আমাদের কথা হয়েছিল যে সব কেনাকাটি করে কিন্তু আমরা মা রক্ষাকালীকে দেখতে যাব। তো এখানে শিবরাত্রিতে যা যা লাগবে যাবতীয় সবকিছু কিনে ফিরছিলাম, আর দেখলাম রাজীব গান্ধী মার্কেটের সামনে কিন্তু বড় সড়ো করে প্যান্ডেল করা হয়েছে, কারণ এখানে বড় সড়ো করে শিবের পুজো করা হয়। তারপরে সেই জিনিসগুলো আমরা বাড়িতে রাখতে আসি, কারণ সেগুলো রেখে দিয়ে আমরা তারপরে যাই মা রক্ষাকালীর ওখানে। আর ওখানে দেখো পুরো চারিদিকে ভোগের ব্যবস্থা করা হয়েছে, মানে যার যার ভোগ দেবে ওখানে, যে যে দেবে আর কি, সে ওখান থেকে কিনেই ভোগটা দিতে পারবে মায়ের কাছে। তো আমরাও সেখানে ভোগ দিয়ে আসি। আর মা রক্ষাকালী পুজোর যেটুকু নিয়ম আমি শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যে মাকে কিন্তু দেখো রাতারাতি বানানো হচ্ছে, সন্ধ্যাবেলা আর কি বানাতে শুরু করে মাকে, তবে রাত্রের মধ্যে পুজো দেওয়া হয়, আর সূর্য ওঠার আগেই কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। দেখো এখানে মাকে বানানোর কাজ চলছে, আর এই কাঁচামাটি অবস্থাতেই কিন্তু দেখো পলা পরানো হচ্ছে। তো চলো আজকের গল্পটা রইলো কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে। তো চলো আজকের গল্পটা তোমাদের সাথে এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো মিনি ব্লগে। টাটা, লাভ ইউ।